সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিমত আছে, এটা বিশেষ করে বাস্তবায়ন করা নিয়ে। তো বাস্তবায়ন নিয়ে অনেকের পুরো একটা যুক্তি হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের যদি বেতন বাড়ানো হয় তাহলে কি হবে, বেতন বাড়ালে দেশে মূল্যস্ফীতি বেড়ে যাবে। বিগত 10 বছরে যে বেতন বাড়েনি তাহলে কি মূল্যস্ফীতি হয়নি দেশে? অবশ্যই মূল্যস্ফীতি হয়েছে, তাহলে সেটা কেন আটকানো যায়নি? এই বেতন বৃদ্ধির কারণে কেন বা মূল্যস্ফীতি হবে? যারা এসব যুক্তি দেন তারা কিন্তু নিজেরা অনেক বড় বড় মানে অনেক দামি দামি সুযোগ সুবিধা তারা ভোগ করে থাকেন, শুধুমাত্র এসব বেতন বাড়ানোর ক্ষেত্রেই একেবারে নানান ধরনের খোঁড়া যুক্তি দেন। আরে বাবা, এই টাকা তো দেশেই থাকবে, এই কর্মচারীদের বাজেটের টাকা বেতনের টাকায় দেশেই থাকবে, দেশেই খরচ হবে। তো সরকার যদি কর্মচারীদেরকে দেয়, তারা যদি বাজারে খরচ করে শেষ পর্যন্ত জনগণের কাছেই যাবে, এটা অর্থনীতিতেই আবার পুনরায় বিনিয়োগ হবে। তো এই টাকার কারণে, বেতন বাড়ানোর কারণে কিন্তু কি বলে যে মূল্যস্ফীতি হবে, এটাতে এক্সট্রা করে ভাবার কোনো সুযোগ নেই। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বেসিকের শুধুমাত্র 50% বাড়াবেন, ধরেন হিসেবে সুবিধার্থে বলি যে লোকটা আজ থেকে 5-7 বছর আগে চাকরিতে ঢুকেছে, ধরেন সে তার 10,000 বেসিক ছিল, তার মানে 50% বাড়ায় অলরেডি তার দেখা গেল 15-16,000 মানে ইনক্রিমেন্ট তার হয়ে গেছে। এখন আপনি যদি তাকে 50% বাড়ান, আবার যে 10% মহার্ঘ ভাতা সেটা যদি অ্যাডজাস্ট করেন, আসলে কি বেতন তার জন্য বাড়লো কিনা? আসলে কিন্তু বেতন বাড়লো না। মানে শুধুমাত্র এই চাপটা বাড়লো যে হ্যাঁ আপনাকে আমি অনেক বেশি বেতন দিচ্ছি, সেই চাপটা বাড়লো, কিন্তু বেসিক্যালি তার বেতন বাড়বে না আর কি। যদি 50% দিয়ে আপনি আবার সেই 10% ফেরত নেন, কারণ হচ্ছে একে তো 10% ফেরত নেবেন, আর তার ইনক্রিমেন্ট হয়ে এমনিতেই তার বেতন সেই 50%-এর কাছাকাছি চলে গেছে, তারপরে তো সে মূল্যস্ফীতির মানে একজন ভুক্তভোগী। অনেকে একটা কুযুক্তি দেন যে সচিবদের বেতন 78,000 টাকা বা উপরে গ্রেডের বেতন 78,000 টাকা। আর উনি তো ডাইরেক্ট সচিব হয়ে জয়েন করে নাই, উনি জয়েন করেছে নবম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে। আপনি দেখেন নবম গ্রেডের একজন কর্মকর্তার বেতন কত, মাত্র 22,000 টাকা বেসিক দিয়ে আপনার শুরু হচ্ছে। তো 22,000 টাকা বেসিক দিয়ে একজন মানুষকে যদি আপনি ঢাকা শহরে থাকতে বলেন, অন্য সিটি শহরে থাকতে বলেন, সে কি কখনো থাকতে পারবে? 22,000 টাকা বেসিক দিয়ে তার কি যেমন স্ট্যাটাস পরিবর্তন করা মানে ওই অনুযায়ী চালানো সম্ভব? সে তার ফ্যামিলিতে যদি তার স্ত্রী থাকে, 2টা সন্তান থাকে, তার বাবা মা থাকে, তাকে যদি ঢাকা শহরে বা অন্য জেলা শহরেও ভাড়া থাকতে হয়, তাহলে এই 22,000 টাকা বেসিক দিয়ে তার কি কোনো মতেই কখনো চালানো সম্ভব? তার সংসার চালানো সম্ভব? সে তো বিষয়টা এমন দাঁড়াবে যে সারাদিন অফিস করার পরে বিকেলে তার জন্য আলাদা করে আবার একটা ফুটপাতে দোকান দিতে হবে। অনেকেই শুধু গালাগালি করেন যে সরকারি চাকরির সেবা নেই, এই নেই, সে নেই, কিন্তু তাদেরকে যে সুযোগ সুবিধা আপনি যে দেবেন না, সেই সুযোগ সুবিধাও আপনি দিতে পারেন না। এর কারণে দেখা যায় যে অনেকে বিপদে পা বাড়াচ্ছে, এমন বিপদে পা বাড়াচ্ছে তারা দুর্নীতি, ঘুষ এসব বিষয়ে তারা জড়িয়ে যাচ্ছে। আপনি তাদেরকে টোটালি কি করেন, তাদের পারিবারিক প্রয়োজনটা মিটান, মানে সমাজের চাহিদার সাথে বাজারের চাহিদার সাথে মিটায় দেন টাকা পয়সা, তারপরে যদি কোনো সরকারি কর্মকর্তা যদি সে অন্যায় অপরাধের সাথে জড়িত হয়, তাকে একেবারে বিধি অনুযায়ী চরম শাস্তি দিয়ে ফেলেন, তাহলে সবাই ঠিক হয়ে যাবে। একে আপনি পেটে দেবেন না, অথচ পিঠে কিল দেবেন, তাহলে কোনো মতেই হবে না। এই পে স্কেল নিয়ে যা শুরু হয়েছে শেষ পর্যন্ত মূলে ঝোলানো নাসিরুদ্দিন হোদার গল্প হচ্ছে, মাংস হলে বিড়াল কই, বিড়াল হলে মাংস কই।